বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা দেখতে দেখতে ফেসবুক মার্কেটিং মোটামুটি শেষ করে ফেলেছি। তো আজকে হচ্ছে লাস্ট ক্লাস। তো আজকে আমরা ফেসবুকের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনা করা হয়নি। এটা হচ্ছে ছোটোখাটো বিষয়, আমার মনে হয়েছিল যে একটা বিষয় বাদ পড়ে গেছে। সেটা হচ্ছে যখন আমরা একটা বিষয় বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে টু কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ আমরা এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে যদি আমি অন্য একটা পেজে যাই, দাঁড়াচ্ছি। এখানে এই যে যেমন দুইটা বাটন, হ্যাঁ, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে স্বপ্ন। তো এটা হচ্ছে কিভাবে করা যায় সেটার জন্য আমরা কাজ করতে পারি। এটা একটা ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা কাজ। এখানে হচ্ছে আপনারা যে পেজটা ক্রিয়েট করবেন, যখনই আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, সেই পেজটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে থাকে। যেমন এটা যদি আমরা ডিলিট করি, ঠিক আছে, অটোমেটিকলি এটা থাকে। যদি আমরা এটা হচ্ছে ভিউয়ার্স পেজ ভিজিটর হিসেবে যদি দেখি, আমরা এই যে দেখেন, এটা ভিজিটর, অর্থাৎ যে পেজের অ্যাডমিন সে ছাড়া যদি অন্য কেউ দেখে, তাহলে এটা যে সেন্ড মেসেজ বাটনটা অটোমেটিকলি এখানে চলে আসবে, শো করবে, এটা থাকবে বাই ডিফল্ট হিসাবে। তো আমরা যদি আরেকটা কল টু অ্যাকশন বাটন যদি অ্যাড করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, নেট স্লো হওয়ার কারণে একটু প্রবলেম। এটার জন্য জাস্ট আপনি অ্যাড বাটনে যাবেন। অ্যাড বাটনে গিয়ে আপনি যে কোনো বাটন অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে আমি কন্ট্যাক্ট দেখাচ্ছি। এটা যদি শপ নাওটাও দিতে পারেন, সাইন আপ দিতে পারেন, কন্ট্যাক্ট দিতে পারেন, কল নাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা কল নাও দিচ্ছি। কল নাও দিয়ে এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবে। তো মোবাইল নাম্বারটা যদি আপনি এটা ইউএসএ বাইরের জন্য কাজ করেন, তাহলে ইউএসএ দিবেন +1, আর যদি বাংলাদেশের জন্য কাজ করেন তাহলে বাংলাদেশ দেওয়ার পরে আপনি 6 জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ফিনিশ। তাহলে এখানে কল নাও বাটন এটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম, আর একটা হচ্ছে ডিফল্ট বাটন অটোমেটিকলি থাকবে। এটা যদি আমরা হচ্ছে অ্যাজ এ ভিজিটর হিসেবে এখন যদি দেখি, পেজ ভিউয়ার হিসেবে যদি আমরা দেখি, তাহলে দেখেন হচ্ছে এখন দুইটা এই যে দুইটা বাটন চলে আসছে, ঠিক আছে।
এটা হচ্ছে একটা সহজ কাজ ছিল। তো এখন হচ্ছে মোটামুটি আমরা পেজ রিলেটেড যত মার্কেটিং আছে তো আমরা হচ্ছে সব কিছু দেখাইলাম। এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিভাবে গ্রুপে মার্কেটিং করা যায়, গ্রুপ হয়ে মার্কেটিং করা যায়। তো এখানে হচ্ছে পেজের যে আমার পার্সোনালি যেটা মনে হয়, যদি আপনি অর্গানিকভাবে মার্কেটিং করতে চান, বা যদি কোনো কাস্টমারের ক্লায়েন্টের কাজ করেন অর্গানিক মার্কেটিং, অথবা আপনার নিজের বিজনেসের জন্য যদি একটি কাজ করতে চান অর্গানিকভাবে, তাহলে আমি বলবো যে পেজ ক্রিয়েট করার সাথে সাথে অবশ্যই আপনি একটি গ্রুপও তৈরি করবেন, কারণ হচ্ছে গ্রুপ মার্কেটিংটা হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ। সেটা কেন, এক নম্বর বিষয় হচ্ছে আমি বলি যে সাধারণত পেজের যে মার্কেটিংটা হয় সেটা কিন্তু একমুখী মার্কেটিং। এখানে কিন্তু হচ্ছে পেজের যিনি অ্যাডমিন থাকেন তিনিই শুধু হচ্ছে পোস্ট করবেন আর সবাই শুধু দেখবে, আর এটা হচ্ছে সবাই দেখতে চায় না ওইভাবে। আর এইখানে হচ্ছে ভালো ভালো কথাগুলোই বলা হবে, কেউ কিন্তু খারাপ রিয়েল যে বিষয়টা, অর্থাৎ যেটা রিভিউ যে বিষয়টা, সেটা কিন্তু উঠে আসবে না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে গ্রুপ মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ হয়, যে কারণ গ্রুপে হচ্ছে লাখ লাখ মানুষ থাকে, সে বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করে। এই জন্য হচ্ছে গ্রুপের সবাই হচ্ছে কি করে, আহ, সেটা বিলিভ করে। তো এই জন্য আমি যেটা বলবো, গ্রুপে মার্কেটিং করার জন্য আপনারা হচ্ছে আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে একটি গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো হচ্ছে এই গ্রুপে ওইভাবে ক্রিয়েট করে আপনি মার্কেটিং করবেন। এখন যদি যেমন আমি একটা একটা করে দেখাচ্ছি কিভাবে, ধরেন আপনি হচ্ছে ইউএসের একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সে হচ্ছে আপনাকে বলল যে আমি এমন একটি প্রোডাক্ট সেল করব, বা যে প্রোডাক্টটি হচ্ছে মার্কেটিং করার জন্য হচ্ছে 10 লাখ মানুষের কাছে হচ্ছে এটা পৌঁছাইতে হবে, এঙ্গেজমেন্ট করাইতে হবে। ঠিক আছে? তো এখন এটা কিভাবে সম্ভব, এটা হচ্ছে আপনি ইজিলি হচ্ছে পেজে পোস্ট করে আপনি করতে পারেন। একটা পেজ ক্রিয়েট করে সেখানে হচ্ছে পোস্ট দিয়ে বিভিন্নভাবে ট্যাগ করে সেটা করা যায়। পাশাপাশি আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপেও হচ্ছে সেটা আপনি কি করতে পারেন, পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। সেটা কিভাবে, যেমন হচ্ছে ধরেন আপনি হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, সে তার হচ্ছে ইউএসএতেই আপনার হচ্ছে একটি প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছে। সেই প্রোডাক্টটা হতে পারে হচ্ছে যে কোনো গেজেট আইটেমের, যেমন স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচ সে বিভিন্ন ইউএসের কান্ট্রিতে, সিটিগুলোতে বিক্রি করতে যাচ্ছে। তো এখন এটা হচ্ছে আপনি কিভাবে এঙ্গেজমেন্ট করাতে পারেন। তো এখানে আমি হচ্ছে, আচ্ছা এটা একটু প্রবলেম করতেছে, বাই সেল যে বাই সেলের দেখেন, বাই সেল ইউএসএ লেখার পরে বিভিন্ন গ্রুপ চলে আসছে। আমরা এটা কি করতে পারি, এই গ্রুপগুলোতে আমরা কি করতে পারি, জয়েন করতে পারি। ঠিক আছে? তো তো এখানে হচ্ছে অ্যাডমিন হচ্ছে কিছু কন্ডিশন দিয়ে রাখছে কেন জয়েন করব। তো হচ্ছে আমি এগুলো ইয়েস লিখে দিচ্ছি। দেখুক আই এগ্রি। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, জাস্ট হচ্ছে আমরা আবার দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার আইডিটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল প্রোফাইল। তো এটা আমার যে কথা সেটা হচ্ছে আপনি প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য, বা ইউএসএ যে কোনো বিষয় মার্কেটিং করার জন্য অবশ্যই আপনি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে একটা ফিমেল নাম দিয়ে হচ্ছে আপনি কি করবেন, ইউএসএ অ্যাড্রেস দিয়ে, লোকেশন দিয়ে একটি ফেসবুক আইডি করবেন। ফেসবুক সহ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সবগুলোতে আপনি একই নাম দিয়ে, সেম নাম দিয়ে, ঠিক আছে? আপনি হচ্ছে এই নামগুলো যদি সিলেক্ট করতে না পারেন, তাহলে হচ্ছে যে ফেক নেম জেনারেটর, যেখানে থেকে আপনি হচ্ছে বিভিন্ন নাম নিতে পারেন। অর্থাৎ অ্যাড্রেস হচ্ছে ফেক নেম জেনারেটর। এটা আমি দেখাই দিচ্ছি। ফেক নেম জেনারেটর।
এখানে থেকে গিয়ে আপনি হচ্ছে বিভিন্ন নাম নেবেন। এই যে জেন্ডার হচ্ছে এখানে সিলেক্ট করবেন ফিমেল, নেম সেট হচ্ছে আমেরিকান, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, ইউনাইটেড স্টেট এভাবে জেনারেট করে দেবেন। এই যে দেখেন নাম চলে আসছে ফিমেল, পলিজিটি বাউন্স এরকম আর কি। এগুলো নাম দিয়ে হচ্ছে একটি প্রথমে ইমেল আইডি করবেন। ইমেল আইডি খুলে ওই নামে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য, প্রমোট করার জন্য আপনি কি করবেন, ফেসবুক আইডি সহ বিভিন্ন আইডি ক্রিয়েট করবেন। ঠিক আছে, যেমন এই আইডিটা হচ্ছে আমার মার্কেটিং করার জন্য, ফিমেল আইডি বা ইউএসএ প্রমোট করার জন্য যে কোনো কিছু। তো এখানে যদি আমি হচ্ছে লিখি এরকম একটি ফিমেল আইডি গ্রুপে আপনি কি করবেন, জয়েন করবেন। অর্থাৎ আপনার নিচ রিলেটেড বিভিন্ন গ্রুপ থাকে, যেমন কেউ যদি ফিটনেস নিয়ে কাজ করেন, মার্কেটিং করেন, সেটা সিপিএ মার্কেটিং হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, অ্যামাজন মার্কেটিং হতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় মার্কেটিং, তাহলে আপনি ওই রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে সার্চ অপশনে আপনি লিখবেন। আর হচ্ছে বাইসেল হচ্ছে সব কিছুই বাইসেল হয়, সব কিছু এখানে প্রথমে লিখবেন বাই অ্যান্ড সেল। তবে সাবধান, এই গ্রুপগুলো যখন আপনি কাজ করবেন বা এই আইডিগুলোতে, তখন খুব বাংলাদেশি কোনো লোকজনেরকে এই গ্রুপে জয়েন করাবেন না। ঠিক আছে, আর হচ্ছে এইটা কাজ করার জন্য যখন আপনি কাজ করবেন তখন এই যে আরও ভালো হয় যে হোলা ভিপিএন, যে ভিপিএন আছে এই ভিপিএনটা দূরের প্রয়োজন। ঠিক আছে, তাহলে কি আরও ভালো হবে। তো এই যে দেখেন আমি বাইসেলের হচ্ছে বিভিন্ন গ্রুপে এখানে আমার কি করা আছে, জয়েন করা আছে অলরেডি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই গ্রুপগুলোতে আসবেন, জয়েন করবেন। প্রতিদিন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ফিমেল নামে হচ্ছে আইডি খুলবেন। আইডি খুলে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপে এইভাবে যে জয়েন করবেন। ঠিক আছে, জয়েন করবেন। জয়েন করলে দেখা যাবে এটা তো ভবিষ্যতে অনেক কাজে দেবে। এগুলো হচ্ছে পেজ, তো এখানে আপনার পেজ দেওয়া আছে, এটা পরবর্তীতে গ্রুপে যাবেন। গ্রুপে হচ্ছে এই যে আমার এগুলো জয়েন করা আছে, তো এইভাবে আপনি যেগুলো জয়েন নাই এই যেগুলো জয়েন করবেন। ঠিক আছে, জয়েন করার পরে হচ্ছে প্রতিদিন হচ্ছে যদি আপনি অ্যাভারেজে হচ্ছে 10টা করে গ্রুপে জয়েন করবেন। বেশি গ্রুপে জয়েন করা যাবে না, বেশি গ্রুপে জয়েন করলে তাহলে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, প্রতিদিন হচ্ছে 5টা করে গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, ফিমেল নামে যে আইডিটা করবেন সেই আইডি দিয়ে হচ্ছে প্রতিদিন হচ্ছে জয়েন করবেন। জয়েন করার পরে জাস্ট এভাবে প্রতিদিন জয়েন করবেন, দেখবেন অনেকগুলো গ্রুপে আপনার জয়েনিং থাকবে। ঠিক আছে, যা জয়েন করার পরে আপনার হচ্ছে ওই গ্রুপগুলোতে ঢুকবেন। যখন আপনি অলরেডি জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে যাওয়ার পরে তখন আপনি এই গেল। তারপরে ধরেন আপনি হচ্ছে যেটা আমরা উদাহরণ দিচ্ছিলাম যে স্মার্ট ওয়াচ, তাহলে আমরা যদি এখানে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ লাভার, ঠিক আছে, এটা আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে গ্রুপে গেলাম।
জয়েন করলাম। এভাবে যে রিকোয়েস্ট সেন্ট, এভাবে রিকোয়েস্ট আপনার হচ্ছে দিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে ওরা হচ্ছে কি করবে, আপনাকে জয়েন করাবে। তো এইভাবে দেওয়ার পরে যেটা জয়েন করার পরে আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন, ঠিক আছে। যেমন বাই সেলে আমরা গেলাম, যেমন এই গ্রুপটাতে আমরা গেলাম, এই গ্রুপে হচ্ছে আপনারা দেখেন দেখেন এই যে শত শত মানুষ কি করছে, পোস্ট দিয়ে রাখছে, এই যেগুলো কিন্তু সব মার্কেটিং পোস্ট, ঠিক আছে, বিভিন্ন জন দিয়ে রাখছে। তো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে একমুখী মার্কেটিং না, এখানে হচ্ছে অল ওয়ে মার্কেটিং অথবা টু টাইপস ওয়ে মার্কেটিং। এখানে হচ্ছে কি গ্রুপ, এই যে 23,177 মেম্বার আছে, তার মানে এখানে যদি আপনি একটা পোস্ট করেন, তার মানে 23,000 লোকের কাছে কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে। তাহলে ধরেন আমি এখানে এই গ্রুপের মেম্বার, আচ্ছা আমাকে পোস্ট করার কি দেয় নাই, এটা অনুমতি দেয় নাই, আমরা আরেকটা গ্রুপে যাচ্ছি। শুধুমাত্র পেইডভাবে মার্কেটিং করা যায়, গ্রুপ থেকে অনেকভাবে ইনকাম করা যায়, সেটা বলবো একটু পরে। এই যে এখানে হচ্ছে আমাকে কি করার জন্য, একটা পোস্ট করার জন্য অনুমোদন দিচ্ছে, ঠিক আছে, তো বাই সেল করার জন্য। তাহলে আমি এখানে সেল করার জন্য কি করব, এই যে দেখে আমি যে গ্রুপে কি করেছিলাম, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ওরা হচ্ছে আমাকে অ্যাপ্রুভ করছে। এখানে আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, হ্যাঁ, হোয়াট আর ইউ সেলিং, তো আমি এখানে লিখে দিলাম লাভলি স্মার্ট। তো আমি এখানে কি দিলাম, একটা ইমোজি ইউজ করলাম, ইমোজিটা আমরা বলেছি কোথা থেকে নিব, হচ্ছে গেট ইমোজি। আমরা হচ্ছে এখানে আমরা লাভলি যেহেতু লিখেছি, তো আমরা লাভলি একটা ইমোজি ইউজ করতে চাই।
নেট স্লোর কারণে আসলে কিচ্ছু দেখতে পাচ্ছি না যে কোন ইমোজি কোনটা। এটা পুরো কি হচ্ছে না, লোড হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা যেটা আমরা ইজিলি বুঝতে পারবো সেটা দেখাচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো ধরনের ইমোজি নিতে পারবেন। এই যে এটা ইমোজি কিন্তু এখানে শো করছে, আমরা এটা কপি করে নিলাম। কপি করে হচ্ছে আমরা এটা এখানে ইউজ করলাম। এটা ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, প্রাইস হচ্ছে দিলাম $50। ওকে, আচ্ছা এখানে হচ্ছে ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, তার মানে আমার আইপিটা হচ্ছে এখানে ওইভাবে ধরে নাই। তো আইপিটা হচ্ছে আপনার চেঞ্জ করে এখানে হচ্ছে এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আসছে। তো আমরা হচ্ছে এটা খুবই স্লো। এটাতে এই যে গ্রুপ মেম্বার 26K 95K এটা তো জয়েন করা। জাস্ট আমি এখানে গিয়ে এই যে এখানে পোস্ট করব। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো একটা পোস্ট করেন তার মানে হচ্ছে 26K লোকই দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনারা কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। পোস্ট করলে আমরা যেটাতে দেখাচ্ছিলাম সেটাতেই দেখাই। এই যে ফায়ার ইমোজি ইউজ করছে। তো আমরা হচ্ছে কি দেখি একটা প্রোডাক্ট সেল করি। আমরা আমরা হোয়াটার সেলিং দিলাম। হোয়াটার সেলিং দিলাম হচ্ছে স্মার্ট ওয়াচ। লাভলি স্মার্ট ওয়াচ, প্রাইস হচ্ছে ডেসক্রিপশন। যে প্রোডাক্ট আপনি সেল করবেন প্রোডাক্টের হচ্ছে এখানে ডেসক্রিপশন, অর্থাৎ এটার কী কী কাজ করে, কী কী অবস্থা সব কিছু এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার কাছে এই মুহূর্তে হচ্ছে স্মার্ট ওয়াচের ইমেজ নেই, তারপরেও আমি হচ্ছে দেখি কোনো ইমেজ খুঁজে পাই কিনা।
ধরেন এটা একটা আমি জাস্ট হচ্ছে দেখালাম। হ্যাঁ, এখানে এই যে এইভাবে ইমেজ দিয়ে আপনি কী করে দেবেন, এখানে একটা পোস্ট করে দেবেন। ঠিক আছে, এই ইমেজটা চলে আসলো। তার মানে এইখানে আপনি এই পোস্টটা করলে এই গ্রুপে যত মেম্বার আছে এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমি গ্রুপে পোস্টটা করছি না, জাস্ট আপনাদের দেখালাম। তো এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে কী করতে পারবেন, ইউএসএর বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন। অথবা আমি যদি এটা স্মার্ট ওয়াচ না লিখে যদি আমি জাস্ট আমি দেখাচ্ছি, আপনি এডিস ব্যাক দিলাম, দেওয়ার পরে জাস্ট ডেসক্রিপশনে আমি হচ্ছে জাস্ট হচ্ছে চিনন লেদার ইত্যাদি ইত্যাদি লিখে আমি জাস্ট একটা পোস্ট করলাম। শুধু একটা না, দেখেন এখান থেকে আপনি কয়েকটা গ্রুপে পোস্ট করতে পারতেছেন। এই যে পোস্ট টু 4 গ্রুপস, ঠিক আছে, 4টা গ্রুপে অটোমেটিক পোস্ট হয়ে গেল। এটা একটা বিশাল সুযোগ, ফেসবুক এটা করে দিয়েছে। যা হোক, এই যে দেখেন পোস্টটা চলে আসছে। এবার হচ্ছে ধরেন আপনি যেই পোস্টটা করছেন, হ্যাঁ, দেখেন এই যে $50, হ্যাঁ, আপনার এই পোস্টটা করছেন, তখন হচ্ছে এই পোস্টটা আপনি যে করছেন এতগুলো মেম্বারের কাছে এটা পৌঁছেছে, এটা কীভাবে বায়ারকে দেখাবেন বা বুঝাবেন, তখন হচ্ছে এটা দেখার জন্য এই যে জাস্ট নাও বা এখানে যে টাইম লেখা আসবে এটা হচ্ছে জাস্ট নাও হচ্ছে, একটু পরে এটা হচ্ছে 1 মিনিট 2 মিনিটের লেখা আসবে। তাহলে এখানে যাবেন, এখানে হচ্ছে তারপরে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন, অর্থাৎ এখানে যে রাইট বাটন ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপরে হচ্ছে আপনার যাব আমরা গুগল শিটে, এই যে গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পরে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নিব, গুগল স্প্রেডশিট যাকে বলে। ঠিক আছে, গুগল স্প্রেডশিটে এখানে যে বায়ারে কাজ করবেন, লোডিং যে কি প্রবলেম বাংলাদেশে, দেখেন যে প্রবলেমটা হচ্ছে। যে বায়ারে কাজ করবেন সে বায়ারের নাম লিখবেন বা ওই বায়ারের কোম্পানির নাম লিখবেন এখানে। ঠিক আছে, এখানে ধরে দিলাম হচ্ছে ব্লকিং গ্রুপ, একটা দিয়ে নাম লিখলাম। এখানে হচ্ছে আপনি এখানে দেবেন হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার, পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক। জাস্ট আমি একটা বিষয় এখানে দেখালাম, এটা হচ্ছে একটু সুন্দর করে সাজাবেন। ফিল কালারটা হচ্ছে এটা হিট করে দিলাম।
আচ্ছা, এটা সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ না করে আমরা যতটুকু কাজ করলাম ঠিক ততটুকু কী করলাম, শুধু ফিল কালারটা হলুদ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট লিঙ্কটা আমরা যেটা ওই যে এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে, সেটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে এইভাবে হচ্ছে জাস্ট হচ্ছে গ্রুপ নেম, আমরা হচ্ছে কোন গ্রুপে কাজ করতেছিলাম, আর আমার অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক, এটা আমরা পরে পরে ঠিক করে নিব। আচ্ছা, তারপরে এখানে জাস্ট এখানে যে গ্রুপে আমরা জয়েন করেছি, পোস্টটা করেছি, সেখানে এই গ্রুপের নাম দিবেন। তারপরে হচ্ছে গ্রুপ মেম্বার, কত মেম্বার আছে, তারপরে এই যে পোস্ট লিঙ্ক, যে পোস্টটা করেছেন সেটা অডমিন থাকবে। তারপরে হচ্ছে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে শেয়ার উইথ পিপল অ্যান্ড গ্রুপ, ঠিক আছে, এই যে গেট লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কটা কপি করবেন, এখানে যে যার কাছে পাঠাবেন, ঠিক আছে, জাস্ট হচ্ছে তার এখানে ইমেল আইডিটা দিবেন। এই যে এখানে এডিটর হিসেবে দিবেন নাকি শুধুমাত্র ভিউ করবে, প্রথমে হচ্ছে ভিউ হিসাবে দিবেন, ঠিক আছে, সরাসরি তাকে কি করতে পারতেছেন আপনি, এটা তাকে এটা জাস্ট মেল করে দেবেন, এখানে জাস্ট সেন্ড করলেই তার কাছে অটোমেটিকলি এটা চলে যাবে। আমি আমার এক স্টুডেন্ট কাছে পাঠালাম, তার মানে হচ্ছে সে তখন এটা হচ্ছে তার কাছে একটা লিঙ্ক যাবে, মেলটা হচ্ছে সে অটোমেটিকলি এখানে তখন এটাতে ক্লিক করলেই তখন এটা ওখানে চলে যাবে। জাস্ট আমি একটু দেখাচ্ছি কিভাবে। দেখেন, এই যে এখানে এই যে বাইসেল ইউএসএ ইউকে কানাডা, এখানে হচ্ছে আমরা কি করেছি, পোস্টটা করেছিলাম, যেহেতু আমার আইডিটা ব্যান্ড হয়ে গেছে বিদায় এখানে আসে না, কিন্তু এটা আসতো। তো এইভাবে হচ্ছে কি করতে পারেন, গ্রুপে একটা মার্কেটিং করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যেখানে কাজ করবেন, যে রিলেটেড, সেই রিলেটেড একটি গ্রুপ করে নিলেই সবচেয়ে বেস্ট হয়। তাহলে আমরা বাংলাদেশে বসে কীভাবে ইউএসএ একটি গ্রুপ ক্রিয়েট করে কীভাবে ইউএসএ মার্কেটিং করতে পারি আমি একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে ক্রিয়েটেকে যাব আমরা, যখন আমরা একটা পেজ করব সাথে সাথে অবশ্যই আমরা একটা গ্রুপও করবো, যেটা আগে বলেছি, কারণ গ্রুপ মার্কেটিংটাই হচ্ছে সবচেয়ে ভালো হয় পেজের চেয়ে, যদি অর্গানিকভাবে আপনি কাজ করেন। করব ইউএসএতে মার্কেটিং করার জন্য, ইউএসএতে প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, সেটার জন্য আমরা হচ্ছে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে হচ্ছে আমরা গ্রুপ, নেটের যে অবস্থা, বাংলাদেশের নেট কবে ঠিক হবে জানি না, খুবই কঠিন অবস্থা। আচ্ছা, নেম ইউর গ্রুপ, আপনি যে নামে পেজ ক্রিয়েট করবেন সেই নামেই কিন্তু গ্রুপ ক্রিয়েট করা যাবে না। যেমন হচ্ছে ধরেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটি টি শার্ট বিজনেস করেন, আপনি টি শার্টের একটি ব্র্যান্ড শপ,
আপনার টি শার্টের নামে একটি পেজ ক্রিয়েট করলেন বা আপনার প্রতিষ্ঠানের নামে একটি পেজ ক্রিয়েট করলেন, যেমন হচ্ছে ফিকশন অনলাইন সেলস বা ফিকশন ওয়ার্ল্ড নামে আপনি একটি পেজ ক্রিয়েট করলেন, সেখানে হচ্ছে টি শার্টের বিজনেস করতেছেন। কিন্তু গ্রুপ কিন্তু সেম নামে করলে হবে না, কারণ গ্রুপটা কিন্তু হচ্ছে এখানে হচ্ছে সমন্বিত মানুষের বিষয়। এখানে যদি আপনি ফিকশন নামে টি শার্ট পাবলিক একটা গ্রুপ করেন, তাহলে কিন্তু সেখানে সবাই মানে গ্রুপে জয়েন করবে না, কারণ হচ্ছে সেটা ফিকশন কি না কি সে কেউ ভালোবাসতেও পারে নাও বাসতে পারে। তাহলে আপনি মাথায় রেখে কাজ করতে হবে যেন হচ্ছে এই গ্রুপে সবাই জয়েন করে, গ্রুপ মেম্বার যেন লাখের পর লাখ, মিলিয়ন টু মিলিয়ন হয়, বিলিয়ন হয়, সেটা মাথায় রেখেই আপনাকে একটি গ্রুপ, পাবলিক গ্রুপ ক্রিয়েট করতে হবে। সেটা যদি আমরা এইভাবে দেই যে টি শার্ট লাভার্স গ্রুপ, তাহলে কিন্তু দেখা যাবে যারা টি শার্টকে ভালোবাসে তারা কিন্তু সবাই এখানে হুমড়ি খেয়ে পড়বে। তারপরে ধরেন আপনি ধরেন যে মেক মানি রিলেটেড আপনি একটি পেজ ক্রিয়েট করলেন, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার যে কোনো নাম দিয়ে একটি পেজ ক্রিয়েট করেন, কিন্তু হচ্ছে গ্রুপে যদি আপনি এখানে মিলিয়নস পিপল হচ্ছে অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ একটা এমন একটি নাম সিলেক্ট করতে হবে যে নামের উপর বেস করে হচ্ছে মানুষজন জয়েন করবে। যেমন হচ্ছে আমি যদি এখানে মেক মানি রিলেটেড হচ্ছে একটা গ্রুপ করে দিতে চাই, তাহলে এখানে নাম দেওয়া যায় ইজি ওয়ে টু মেক মানি। ঠিক আছে, তাহলে মানে নামটা দেখে মানুষ হচ্ছে ইজি জয়েন করবে। ঠিক আছে, যেমন ধরেন মধুর বিজনেস করে, হ্যাঁ, মধু নিয়ে হচ্ছে যে কোনো একটা পেজ ক্রিয়েট করে সে এখানে সে মধু বিক্রি করতে পারে। কিন্তু একটা যদি গ্রুপ ক্রিয়েট করতে চায়, তাহলে সেই গ্রুপে যদি মেম্বার বাড়াতে চায়, তাহলে যদি কিন্তু নামটা কিন্তু এইভাবে দিতে ভালো হয় যে খাঁটি মধু সোর্স। ঠিক আছে, অর্থাৎ পিওর মধু, পিওর হানি সোর্স। ঠিক আছে, আহ, এইরকম জাস্ট হচ্ছে মানুষ যেন উইলিংলি হচ্ছে না সেখানে প্রবেশ করতে চায়। ওকে, তাহলে আমি একটি নাম দিচ্ছি, যেমন কি ফিটনেস নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে আমি ধরেন একটা নাম দিলাম হচ্ছে ফিটনেস টিপস ফিটনেস এখানে দিলাম হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স ফিটনেস টিপস। ঠিক আছে, তার মানে হচ্ছে যারা এক্সপার্ট ফিটনেসে তারা হচ্ছে এখানে এই গ্রুপে বিভিন্ন টিপস দিয়ে থাকে এরকম। তাহলে যারা নতুন আছে, নিউ কামার বা পুরাতনরাও কিন্তু এখানে উইলিংলি জয়েন করতে পারবে। তো এখানে হচ্ছে আমরা আপাতত এটা বাদ রাখি। ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনি একটা দিয়ে দিলেন। এটা একটা পাবলিক গ্রুপ হবে। ঠিক আছে, আপনি যদি এটা করতে চান, ওকে, ক্রিয়েট করে ফেললাম।
তো আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে গেল। এখন গ্রুপটা হচ্ছে আমাদের সুন্দর করে সাজাতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় মাথায় রাখবেন যে হচ্ছে আপনি এই গ্রুপটি ক্রিয়েট করেছেন ইউএসের জন্য, ঠিক আছে? তো ইউএসের আপনাকে আমরা হচ্ছে এখানে সুন্দর একটি কভার ইউজ করব। তো এই কভারটা ইউজ করার জন্য আমি জাস্ট হচ্ছে গুগলে গেলাম। তো আমি যেটা লিখেছি সেটাই আমি লিখব, এক্স ফিটনেস টিপস, এক্সপিরিয়েন্স ফিটনেস টিপস, আমি এটা লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে আচ্ছা দেখেন, আমি গুগলে লিখে সার্চ দিছি, সেটা হচ্ছে আমাদের গ্রুপটা চলে আসছে। তার মানে হচ্ছে কিন্তু অ্যাসিভ হয়ে গেছে। যা হোক, আমরা যেটা লিখছিলাম এক্সপিরিয়েন্স ইংরেজি যাব। এখান থেকে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে হচ্ছে আপনি এমন একটি কভার ফটো ইউজ করতে হবে যেটা হচ্ছে গুগল অ্যালগরিদম বা ফেসবুক অ্যালগরিদমে আমাদের সেটা না ধরে, সেটা অবশ্যই ইউনিক হতে হবে। এখন ইউনিক হওয়ার জন্য এটা হুবহু কপি করে দিলে তাহলে এটা কিন্তু আপনার কি হচ্ছে না, আপনি কি হচ্ছে না, ইউনিক হচ্ছে না। তাহলে ইউনিক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমরা একটু ক্যানভা থেকে একটু এদিক সেদিক করে নিয়ে আসবো, তাহলে কিন্তু টোটাল ইউনিক হয়ে যাবে। যেহেতু আমরা কি করব, তাহলে আমি জাস্ট হচ্ছে একটা মেল একটা ছবি নিলাম, যেহেতু আমরা উভয়ের জন্যই হচ্ছে কি দেব, এই ছবিটা আমরা ডাউনলোড করলাম। দেন হচ্ছে আরেকটা ছবি আমরা ডাউনলোড করব, সেটা হবে ফিমেল। তো এমন ছবি আপনার কখনোই নেবেন না যে ছবিতে কোনো প্রতিষ্ঠানের কি আছে, ওয়েবসাইট আছে বা লোগো আছে। সেটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই কি করতে হবে, আপনাকে ডিলিট করে দিতে হবে। সেটা হচ্ছে এখন আমরা 3টা ছবি এখানে নিলাম, তাহলে আমরা এটা হচ্ছে ক্যানভা থেকে একটু কি করে নিয়ে আসি, 3টা দিয়ে একটা ছবি করব, তাহলে কি হয়ে যাবে, ইমেজটা কিন্তু কি হয়ে যাবে আপনার ইউনিক হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যতদূর সম্ভব ক্যানভা ইউজ করবেন, ঠিক আছে? তো আমরা ইউজ করছিলাম হচ্ছে, আমরা এখানে যদি সার্চে লিখি ফেসবুক কভার, ঠিক আছে? তো এখানে চলে আসছে। আমরা এটা যেহেতু ফিটনেস রিলেটেড, আমরা একটা দেখি এখান থেকেও কিছু করতে পারি কিনা। এইটা নিচ্ছি, এখান থেকে আমরা ওই ছবিগুলো ডিলিট করে দিব। যেহেতু আমরা 3টা ছবি এখানে অ্যাড করব, তাহলে আমরা এটা ডিলিট
ডিলেট। আমরা ওই ছবিটাই নেব। আচ্ছা, এবার হচ্ছে এই তিনটাতে আমরা তিনটা ছবি অ্যাড করব। তাহলে এখানে আমরা আপলোড ইমেজ, আমরা ডিভাইস থেকে আপলোড করে নিয়ে আসি। আমরা ডেস্কটপে ছবিটা রেখেছিলাম। আরও বাকি দুটো আপলোড করে নিয়ে আসি। তিনটা ছবি আমরা আপলোড করলাম। তাহলে এই ছবিটার উপরে ক্লিক করলাম, আসলো। তো পরবর্তীতে আমরা এটা ক্লিক করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এই যে লেখাটা কী করতে হবে, মুছে দিতে হবে, যেন কোনো কোম্পানির এটা থাকবে বেস্ট ফিটনেস ব্লগস অন দ্য প্ল্যানেট। এটা আমরা এটা কীভাবে মুছে দিতে পারি। আচ্ছা, এটা মোছার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা ছোট একটি শেপস নিতে পারি। শেপস নিয়ে আমরা কি করলাম, এটা ছোট করে দিলাম যাতে বোঝা না যায়। আচ্ছা, এটা হচ্ছে কালারটা আরেকটু ব্রাইট নাকি ডিপ হলে ভালো হয়? একটু হালকা। আচ্ছা, তাহলে আমরা এখানে যাওয়ার পরে আমরা এটা যদি দিই তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। আমরা আরেকটু যদি হালকা দিই, আচ্ছা এটা আরেকটু দিতে হবে। এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে যদি আমরা মোটামুটি চলে। আচ্ছা, এবার হচ্ছে ক্যান্ডি ফ্লোস হেয়ার। আমরা এখানে যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে এক্সপার্ট
expert fitness tips. তো আমরা ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তো আমরা ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ব্ল্যাক দিয়ে দিই। স্পট ফিটনেস টিপস, ওকে। তো আমরা যেটা একটু নিচে নামাই দিই, আর হচ্ছে এটা একটু বড় করে দিলাম। মোটামুটি আমাদের একটা ইউনিক ইমেজ হয়ে গেল। তাহলে ডাউনলোড করব, পিএনজি ফরম্যাট, ডাউনলোড। টেক্সটটা কেটে রাখলাম, রাখার পরে তো আমাদের ক্যানভাতে কাজ শেষ। এবার হচ্ছে আপলোড ফটো, আপলোড ফটো, ডেস্কটপ। তো আপনারা এটা হচ্ছে আরও সুন্দর করে সময় নিয়ে, আরও টাইম নিয়ে হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করবেন। প্লাস হচ্ছে ইমেজটাকেও এসইউ করতে পারেন। ইমেজটা এসইউ করলে দেখা যাবে আপনার গ্রুপটাও অনেক অটোমেটিকলি এসইউ হয়ে যাবে। তো আপনার এই ইমেজটাকেও এসইউ করতে হয়, করে নিন। এবার হচ্ছে আমাদের সবচেয়ে যেটা মূল কাজ, সেটা আমরা যাব এখানে মোডসে যাব। মোডসে যাওয়ার পরে হচ্ছে এডিট গ্রুপ সেটিং, এখানে যাব। তো এখানে হচ্ছে গ্রুপটা যে এনআরএল আছে আমরা এটা চেঞ্জ করে দেব। মাথায় রাখবেন আমরা যে গ্রুপটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে আপনার ইউএস এর জন্য। তো এই যে এই গ্রুপটা হচ্ছে জেনারেল বাই সেল গ্রুপ হতে পারে, গেমিং হতে পারে, সোশ্যাল লার্নিং হতে পারে, জবস হতে পারে, ওয়ার্ক হতে পারে। তাহলে আমরা এটা দিতে পারি অ্যাজ এ সোশ্যাল লার্নিং হিসেবে, যেহেতু আমরা এটা ফিটনেস টিপস দিচ্ছি। তাহলে এটা বাই সেল হবে না, জবস হবে না, ওয়ার্ক হতে পারে। এক নম্বর। ওকে, তারপরে এখানে আমরা এইটা আমরা যে টাইপটা করে দিলাম, তার মানে হচ্ছে এই রিলেটেড যে গ্রুপগুলো আছে এই গ্রুপে কী হবে, গিয়ে ফেসবুক তাদেরকে সাজেস্ট করবে গ্রুপে জয়েন করার জন্য। লার্নিং টাইপ হচ্ছে ডিসকাশন, ফেসবুক সেটস পোস্ট দিস টাইপ। আচ্ছা, ডিসক্রিপশনে আমরা দিয়ে দিলাম, প্রথমে দিলাম হচ্ছে এক্সপিরিয়েন্স fitness tips is a
social group where experienced person where an experienced person tips অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি, আমরা যেটা মিনিং করতে চেয়েছি যে এক্সপিরিয়েন্স ফিটনেস টিপস ইজ এ সোশ্যাল গ্রুপ হোয়ার অ্যান এক্সপিরিয়েন্স পারসন টিপস উইথ ফ্রি, অর্থাৎ যেখানে হচ্ছে এক্সপিরিয়েন্স পারসনটা সম্পূর্ণ ফ্রিতে টিপস দিয়ে থাকে। তাহলে এটা মিনিংটা হয়েছে কিনা আমরা একটু প্রয়োজন এটা বাংলা করে নিয়ে আসবো। অভিজ্ঞ ফিটনেস টিপস হলো একটি সামাজিক গ্রুপ যেখানে একটি অভিজ্ঞ ব্যক্তি বিনামূল্যে পরামর্শ দেয়। ওকে, তার মানে মোটামুটি আমরা যেটা মিনিং করেছি হয়ে গেছে। তো এখানে আমরা আরও কিছু লিখে দিতে পারি। এ পারসন fit his her body. A person feels his or her body from here within a short time. Easily জাস্ট এইভাবে আপনি একটু লিখে দেবেন। দেন হচ্ছে লোকেশন, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সে লোকেশনটা হচ্ছে এখানে আপনি ইউনাইটেড স্টেট দেবো, যেহেতু আমরা গ্রুপটা, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইউনাইটেড স্টেট। আচ্ছা, লোকেশনটা হচ্ছে সিটি অনুযায়ী দিতে হবে। তাহলে সিটি অনুযায়ী যদি আমরা দিতে চাই তাহলে এখানে আমরা যদি লিখি ইউএসএ, স্টেট অনুযায়ী দিলাম একবারে, স্টেট লিস্ট, লিস্ট অফ স্টেট অ্যান্ড ইউনাইটেড স্টেট। তো আমরা হচ্ছে এই যে আমরা এখান থেকে একটা একটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে সিটি না দিলে নিচ্ছে না, তাহলে আমরা এখানে একদম সিটিটাই করে নিয়ে আসি। স্টেট না করে আমরা
আচ্ছা, এখান থেকে আমরা সিটিগুলো একদম কপি করে নেব। 1 নম্বর হচ্ছে নিউ ইয়র্ক। তারপরে সিটিটা হচ্ছে লস অ্যাঞ্জেলস। এভাবে আপনার হচ্ছে এভাবে আপনি যতদূর সম্ভব যে সিটিগুলো আপনার পছন্দ হয় সেই সিটিগুলো এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ডালাস।
মোটামুটি আমরা 10টা গ্রুপ 10টা দিয়ে দিব। তো আমরা মোটামুটি 10টা দিয়ে দিলাম, তারপরে সেভ দিয়ে দেবো। অর্থাৎ আপনারা চাইবেন এখানে যতগুলা মনে হয় 50টা 100টা আপনি সিটি অ্যাড করবেন, অ্যাড করলে তারপরে এটা সেভ দিয়ে দেবেন। তার মানে কি হলো, এই এরিয়ার ভিতরে আমাদের গ্রুপটা ক্রিয়েট হলো। লোকেশনটা ট্যাগ, ট্যাগ হচ্ছে আপনি এমন কিছু এখানে লিখেন যেটা হচ্ছে মানুষ সার্চ করলে, অর্থাৎ ট্যাগটে আমরা কিওয়ার্ড হিসেবে ধরে নেব। তো এখানে হচ্ছে ট্যাগ এমন কিছু লিখেন যেটা হচ্ছে মানুষ সার্চ করলে যেন আপনার গ্রুপটা চলে আসে। তো আমি এখানে দিলাম 1 নম্বর দিলাম যেটা ফিটনেস টিপস, ঠিক আছে, ফিটনেস টিপস। আমরা এটা এন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফ্রি, ফিটনেস টিপস। তারপরে হচ্ছে এক্সপার্ট ফিটনেস টিপস। তো আমরা এখানে 5টা ট্যাগ ইউজ করতে পারবো। এক্সপার্ট, আচ্ছা এটা আসতেছে না, তো আমরা সমস্যা নাই। এখানে যদি আপনার কোনো অ্যাপস থাকে এটা আপনি করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে কোনো পেজকে আপনি ইজিলি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে মিনিংটা ভালো করে বুঝে নেন। তো আমরা গ্রুপটি ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে কিছু যদি সম্ভব হয় যে কোনোভাবে হচ্ছে আমরা যেহেতু এটা ফিটনেস রিলেটেড গ্রুপ করেছি, ফিটনেস রিলেটেড কিছু পেজের প্লাস হচ্ছে গ্রুপের লিঙ্ক অ্যাড করে দিতে পারলে ভালো হয়। তো এখানে গ্রুপটি ক্রিয়েট করার পরে আপনি মডারেট গ্রুপে আসবেন। মডারেট গ্রুপ থেকে এখানে কিছু কাজ করে দেবেন, যেমন অ্যাডমিন অ্যাক্টিভিটি। আপনি যদি কাউকে এই গ্রুপের অ্যাডমিন দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। আর অ্যাডমিনে কী কী কার্যক্রম হবে এখান থেকে টোটাল সব কিছু সেট আপ করতে পারবেন।
ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। তো এই যে মেম্বার্স রিকোয়েস্ট, এটা আপনার একটু কাজ করে রাখবেন। প্লাস হচ্ছে অ্যাপ্রুভাল নোটিফিকেশন, যেহেতু নতুন গ্রুপ এখানে হচ্ছে যে কেউ অটোমেটিকলি অ্যাপ্রুভ করতে পারবে। আর যদি আপনার হচ্ছে এটা অ্যাপ্রুভাল আপনার নোটিফিকেশন রাখতে চান বা না রাখতে চান, এটা এখান থেকে করে নিতে পারবেন। মেম্বারশিপ কোশ্চেন, আপনি যদি কোনো কোশ্চেন রেডি গ্রুপে জয়েন করার সময় যদি কোনো গ্রুপে আপনার হচ্ছে কোনো কোশ্চেন রেডি করতে চান, তাহলে এখান থেকে আপনি কোশ্চেন দিতে পারবেন। এখানে যত ইচ্ছা তত কোশ্চেন আপনি এখানে দিতে পারবেন। আপনি গ্রুপে যদি কোনো রুলস মেনটেন করতে চান, তাহলে এখান থেকে রুলস আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। অটোমেটিক মেম্বার্স অ্যাপ্রুভাল, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি এটা মেম্বার্সদের হচ্ছে কীভাবে অ্যাপ্রুভ করবেন সেই কাজটা করতে পারবেন। তো এখানে all membership question, current city on public property is within 25 miles, অর্থাৎ আমরা যে সিটিগুলো দিয়েছি, তো এখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, 25 মাইলের ভিতরে যারা আছে তারা হচ্ছে দিয়ে দেবেন। আমি এখানে যদি নিউ ইয়র্ক দিই, তো নিউ ইয়র্কের মধ্যে যারা আছে 25 মাইলের ভিতরে, তারা হচ্ছে এখানে অটোমেটিকলি কী করতে পারবে, জয়েন করতে পারবে। ওয়ান মেম্বার, এখানে আমরা যদি এটা টিক দিয়ে দিই, যাদের মেম্বার হচ্ছে আপনার হচ্ছে মিনিমাম একজন মেম্বার আছে, তারা হচ্ছে এখানে অটোমেটিকলি জয়েন করতে পারবে। আর হচ্ছে জয়েন ফেসবুক অ্যাটলিস্ট 1 ইয়ার, এটা আমরা মানে মিনিমাম হচ্ছে যাদের আমাদের যে যত দ্রুত সম্ভব, যাদের হচ্ছে আপনার মিনিমাম ফেসবুকে 3 মাস বয়স হয়েছে, তারা অটোমেটিকলি এখানে জয়েন করতে পারবে। তো আমরা এটা সেভ দিয়ে দেবো। তো এই হলো গ্রুপের এই। এখন হচ্ছে যেটা আমি বলেছিলাম যে গ্রুপ থেকে কিভাবে আপনি ইনকাম করবেন, এখানে ধরে নিচ্ছি আমরা একটি ফিটনেস, এটা একটি ফোরাম বা গ্রুপ। তো এই গ্রুপে এক সময় হচ্ছে ধরেন আপনার 1 লাখ মেম্বার হয়ে গেল। তো 1 লাখ মেম্বার হয়ে যাওয়ার পরে এখান থেকে যারা পোস্ট করবে, আপনি যে কোনো পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার গ্রুপে আপনার অ্যাডমিন যেহেতু এই গ্রুপের, আপনি যে কোনো পোস্ট ইজিলি করতে পারতেছেন, কোনো অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগতেছে না। আর হচ্ছে মুহূর্তের মধ্যে পোস্টটা হচ্ছে আপনার 1 লাখ মেম্বারের কাছে চলে যেতে পারে। আর যেহেতু এটা গ্রুপ, পেজের চেয়ে গ্রুপে হচ্ছে মার্কেটিংটা অনেক ভালো হয়। তো এখানে অটোমেটিকলি কী আসবে, সেলস আসার সম্ভাবনা আছে। আর যদি ধরেন 1 লাখ মেম্বার হয়ে গেছে, তখন কিন্তু এটা বিজ্ঞাপন দিয়েও আপনি এটা বিজনেস করতে পারবেন। কিভাবে, যেমন হচ্ছে যখন 1 লাখ গ্রুপ মেম্বার হয়ে যাবে, তখন হচ্ছে বিভিন্ন গ্রুপের যারা আছে তারা সেলস অ্যান্ড প্রমোট করার জন্য তাদের প্রোডাক্ট বা সার্ভিস, আপনি তাদের হচ্ছে তাদেরকে এই যে কভার পেজটা আছে, কভার ইমেজটা আছে, এটা আপনি ভাড়া দিতে পারেন, রেন্ট দিতে পারেন। আপনি বলতে পারেন যে প্রতিদিন $5 $10 করে পুরোটা দিতে পারেন, অথবা অর্ধেকটা দিতে পারেন, অথবা নিচ দিয়ে লেখা দিতে পারেন, জাস্ট টেক্সট, এই যে এই টেক্সটটা। ঠিক আছে, এটা করতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা বিষয় আছে, গ্রুপে যখন পোস্ট করেন, পোস্ট হচ্ছে আপনারা জানেন যে অ্যানাউন্সমেন্ট এবং পিন পোস্ট একটা অপশন আছে, সেখান থেকেও আপনি কিন্তু দিতে পারেন। যেমন হচ্ছে এই গ্রুপে যখন হাজার হাজার পোস্ট আসবে, তখন যে কোনো একটা পোস্ট যদি উপরে থাকে, তখন কিন্তু এটা অটোমেটিক সবাই নজরে আসবে। আর যে কেউ চাইবে যে আপনার গ্রুপে যখন বেশি মেম্বার থাকবে, তখন হচ্ছে কি পোস্টগুলো সামনের দিকে দেওয়ার জন্য। ঠিক আছে, তখন হচ্ছে যদি এটা পিন পোস্ট করে রাখেন বা অ্যানাউন্সমেন্ট করে থাকেন, তাহলে কিন্তু এখান থেকেও আপনার একটা ডিমান্ড ক্রিয়েট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো যা হোক, আমরা গ্রুপ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। তো আমরা এখন একটু সংক্ষিপ্তভাবে দেখব যে আমরা ফেসবুক থেকে আসলে কী কী শিখি। তো আমরা বলেছি ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে, ডিজিটাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। ডিজিটাল মার্কেটিংয়ে অন্যতম একটি পার্ট হচ্ছে ফেসবুক। তো হচ্ছে ফেসবুকে মার্কেটিং বা প্রমোট করার জন্য আমরা বলেছি যে 2টা ওয়েতে আপনি মার্কেটিং প্রমোট করতে পারবেন। একটা হচ্ছে পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে। তো এখানে পেজের মাধ্যমে 2টাতেই আপনি ফ্রিও মার্কেটিং করতে পারবেন, পেইডও মার্কেটিং করতে পারবেন। তো হচ্ছে আমরা ফ্রি মার্কেটিং মানে হচ্ছে যে কোনো পোস্ট করে সেটা শেয়ার করার মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়। আর পেইড মার্কেটিংয়ে আমরা যেটা দেখেছি যে একটি পেজ ক্রিয়েট করা, আমরা এখানে কী কী শিখেছি। তো এখানে হচ্ছে আমরা প্রথমে যেটা বিষয়টা শিখেছি সেটা হচ্ছে একটি পেজ ক্রিয়েট করার মাধ্যমে
পেজ ক্রিয়েট করা। হুম তো আমরা এখানে আমরা একটি পেজ ক্রিয়েট করা শিখেছি। তো পেজে কিভাবে একটি ইমেজ ইউজ করতে হয়, একটি বিজনেস পেজ ক্রিয়েট করা শিখেছি। বিজনেস পেজের লোগো কীভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে হয়, ঠিক আছে। আপনার হচ্ছে কীভাবে আপনার একটি কভার ইমেজ ইউজ করতে হয়, স্লাইডার ইউজ করতে হয়, আমরা মোটামুটি এই কাজগুলো শিখেছি। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আমরা সেটিংয়ে হচ্ছে, তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা শিখেছি। পেজ ইনফরমেশন, মেসেজিং, তারপর হচ্ছে তো এইগুলা হচ্ছে টোটাল সবগুলা বিষয়ে আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেন হচ্ছে আমরা পেজকে থেকে কিভাবে যে কোনো পোস্টকে প্রমোট করা যায়, এই যে প্রমোটের মাধ্যমে এখানে গিয়ে ওয়েবসাইট পারচেস, বুস্টে পোস্ট, ঠিক আছে। কোনো পোস্টকে বুস্ট করার জন্য, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করার জন্য, তো এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। ভিজিটর, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য, পেজকে প্রমোট করার জন্য, ঠিক আছে, লিডস কালেক্ট করার জন্য। তো এইখান থেকেও আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি। তো এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো শিখেছি, সেটা হচ্ছে আমরা বিজনেস ফেসবুকে গিয়ে কিভাবে একটি বিজনেস ম্যানেজারে কি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু আপনার লাগবে। আপনি মাথায় রাখেন যে আপনি কি কি কাজ শিখছেন এ পর্যন্ত ফেসবুকে, কিভাবে বিজনেস ম্যানেজার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বিজনেস ম্যানেজারে গিয়ে আপনি হচ্ছে কি কি কাজ করেছেন, কি কি কাজ শিখেছেন। তো এই কাজগুলো হচ্ছে আপনি সব কিছু কী করবেন, আপনি হচ্ছে বারবার দেখবেন, দেখতে দেখতে এই কাজগুলো বারবার বেশি বেশি শিখবেন। এখানে হচ্ছে কীভাবে ইউজারকে কানেক্ট করতে হয়, কীভাবে পিপলকে কানেক্ট করতে হয়, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হয়, অ্যাড অ্যাকাউন্টে কীভাবে অন্যের অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়। তো এইগুলো কিন্তু আমরা কীভাবে পেজকে কানেক্ট করতে হয়, সব বিষয়গুলো আমরা এখানে শিখেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এখানে কিন্তু ইনস্টাগ্রামে মার্কেটিংটাও করা যায়, কীভাবে করতে হয় এটা আমরা শিখেছি। তো ডাটা টুলসে গিয়ে আমরা এখানে পিক্সেল সেট আপ করা শিখেছি, ক্যাটালগ হচ্ছে অ্যাড দেওয়া শিখেছি, ঠিক আছে। ব্র্যান্ড সেফটিতে গিয়ে আমরা হচ্ছে কীভাবে হচ্ছে এইগুলোর কাজগুলো কিন্তু আমরা ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, পেমেন্টটা গিয়ে কাজ কি, এগুলো কিন্তু সব কিছু বিজনেস ইনফরমেশন সব বিষয়ে অ্যাড দিতে হয়, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, ইভেন্ট ম্যানেজার কীভাবে সেট আপ করতে হয়। তো মোটামুটি ফেসবুকে আমরা এই কাজগুলো শিখেছি। আপনারা হচ্ছে এই ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে কাজগুলা রেডি হয়ে যাবে। তো আমরা তারপরেও এখান থেকে ফাইবারে গিয়ে আমরা ওভারঅল একটা ধারণা দেব যে আমরা কি কি কাজ করতে পারি, বা কি কি কাজ শিখেছি, বা কি কি কাজ করব। ওকে, তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে আজকে মোটামুটি ক্লাস শেষ। আমরা নেক্সটে হচ্ছে মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে গিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং হচ্ছে কীভাবে হচ্ছে আপনি আপনার কাজের অফারটা সাবমিট করবেন, সেই বিষয়টা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।